যারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে আমাদের ভাইদের উপরে নির্বিচারে গুলি করেছে, সেইটাও রাষ্ট্রীয়ভাবে জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি আজকে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হওয়ার কারণে আপনি কান্নাকাটি করছেন, অথচ এই রাষ্ট্রীয় সম্পদ পুরো পৃথিবীর সম্পত্তি এক জায়গায় করলেও একটা জীবনের সমপরিমাণ হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, আপনি ইচ্ছা করলে আবারও 4 বছর 5 বছরে এর চাইতে আরো ভালোভাবে রাষ্ট্রীয় সম্পদ ঠিক করতে পারবেন। কিন্তু যে বোন তার ভাইকে হারিয়েছে, সেই বোন তার ভাইকে আর ফিরে পাবে না। যে অভাগিনী মা তার সন্তানকে হারিয়েছে, সেই মা তার সন্তানকে আর ফিরে পাবে না। অতএব যারা এই জুলুম করতেছে আমরা তাদের নিন্দা করি। কথা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ জনগণ আমরা শান্তিতে ভালোভাবে এই বাংলাদেশে বসবাস করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি একজন সাধারণ নাগরিক, আমি রাস্তা দিয়ে হাঁটলে আমি আমার জানের নিরাপত্তা আজকে পাই না, আমি আমার জীবনের নিরাপত্তা পাই না। না জানি কোথায় থেকে কোন দিক দিয়ে আজকে গুলি আমার মাথায় লেগে আমি দুনিয়া থেকে চলে যাই। পেপার পত্রিকায় দেখেছি দেশে এমন শুরু হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার প্রিয় মাতৃভূমি, লাল সবুজের মাতৃভূমি, যে বাংলাদেশকে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা কখনো অশান্তি চাই না। এই বাংলাদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শান্তি ফিরিয়ে দিক। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য জালেমের খাতায় আমার যেন নামটা না চলে আসে। কথা বুঝতে পেরেছেন? আমরা কখনো জালেমের খাতায় নাম লেখাবো না। দেখেন, যদি কোনো ব্যক্তি জুলুম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেয় 2 ভাবে। কয় ভাবে? 2 ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাম কসমনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতাও ওয়া আনফা'না মিন বা'দিহা কওমান আখারিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জালেমরা, ভালো করে শোনো। যারা তোমরা স্বামী হয়ে স্ত্রীর উপরে জুলুম করতেছো, যারা তোমরা বাবা হয়ে সন্তানের উপরে জুলুম করতেছো, যেই সন্তানরা সন্তান হয়ে বাবার উপরে জুলুম করতেছো, তোমরা সমাজের নেতা হয়ে যারা তোমাদের প্রজার উপরে জুলুম করতেছো, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে জালেমদেরকে জুলুম করার কারণে, মাজলুমদের উপরে জালেমরা জুলুম করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গ্রাম, অনেক দেশকে এই দুনিয়াতে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা জুলুম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কি শাস্তি দিবেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতা ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জালেমরা, ভালো করে শুনে রাখো, যারা তোমরা আজকে দুনিয়াতে জুলুম করতেছো মাজলুমের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়াতে জুলুম করা খুব সহজ, কিন্তু মৃত্যুর সময় তোমার যেই শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যেই জালেম এই দুনিয়াতে জুলুম করবে মাজলুমদের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে যখন নাকি আজরাইলকে পাঠায়া দিবেন, আজরাইলকে পাঠানোর পর ওই আজরাইলকে দেখে জালেমের চোখ 2টা বড় বড় হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজরাইলের সাথে যে ফেরেশতারা থাকবে, জালেমের জানটা ধরতে চাইবে না। একজন জালেমের লাশ দুনিয়া বহন করতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। যে জালেম, ওই জালেমকে জমিনে বদদুয়া দেয়। নাউজুবিল্লাহ। যেই জমিনে হাঁটতেছেন
এই জমিনও জালেমকে লানত দেয়। তুই জালেম, দুনিয়ায় থাকার তোর কোনো অধিকার নাই, আসমান লানত দেয়। তুই জালেম, আমার ছায়ার নিচে তোর থাকার কোনো অধিকার নাই। শ্বাস প্রশ্বাস এইটাও জালেমকে লানত দেয়। তোর মতো জালেম দুনিয়া থাকার কোনো অধিকার নাই। তুই নিজের উপর জুলুম করেছিস, আল্লাহর উপর জুলুম করেছিস, আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করেছিস। অতএব দুনিয়াতে থাকার তোর কোনো অধিকার নাই।